আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মনে আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, একটা করে অন্তত লাইক করো। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে আমাদের সঙ্গে যুক্ত আছো, আমাদের অনেক অনেক ভালোবাসা। তোমাদের সবার জন্য রইল ভালোবাসা এবং দোয়া। তো সবার কাছে রিকোয়েস্ট করলাম লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আপনার পাশে থেকো, সাপোর্ট করো। তো এই দেখো সকালবেলায় উঠে যা কাজ কাম আমরা প্রতিদিন করি, যেগুলো না করলেই না, যে কাজটা না করলে মানে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায় না আর মনটাও ভালো থাকে না। ঘুমে থেকে উঠে আগে এই তো বিছনা গুছানো, বিছনাটা গুছিয়ে নিলে না মনে হয় কি পুরো কাজ আমার কমপ্লিট, রুমটা পুরো গুছানো, মনে হয় যে বাসি কাজ কাম সব কমপ্লিট করে নিয়েছি। আর সব তুমি কমপ্লিট করবা, বিছনা টিছনা গুছাবা না, মনে হয় যে কিচ্ছু হয়নি, সব পড়ে আছে এলোমেলো। আসসালামু আলাইকুম। আমি মহনা। আমি একটা কবিতা বলবো। আম পাতা ছেড়ে মানতে যাবো তোর বকুর, ওরে বুবু সরে তার হাসছে পাগলাগুড়া চেপেছে ঠাবুক ধরা মেরেছে। আল্লাহ হাফেজ দাও সবাইকে। আল্লাহ হাফেজ। তো এখানেই দেখো আমি তরকারি কাটতে বসে পড়লাম, তরকারি কেটে কেটে নিচ্ছি। এখানে হচ্ছে সব বের করে নিয়েছি তরকারি রান্নার জন্য। তো আগে হচ্ছে এই যে ভেন্ডি কাটলাম, আর এখানে এই যে আমরা বিনাচ্ছি, আমরা ছিলে নিচ্ছি। আমরা যে কোনো একটা কি রেসিপি করব দেখা যাক। আমরা ভালোই লাগে খেতে, অনেক দিন এনে ফ্রিজে রেখে দিয়েছি টাটকা টাটকা বড় বড়। আমরা খাওয়া হয় না, রান্না হয় না, 2 দিন মনে হয় মাখিয়ে খেয়েছি, আরও আছে আমরা। তো আমার ক্যামেরাম্যানকে ক্যামেরা ধরতে দিয়েছি, ক্যামেরাম্যান বারবার আনচান ছটফট করছে, দেখছো না ক্যামেরা নড়ছে। বলছে আম্মু তোমার হয়নি, আম্মু তোমার হয়নি, আম্মু আমি রাখবো, আম্মু আমি রাখবো, এই করে বায়না ধরছে। তো আগে হচ্ছে সকালে নাস্তা টাস্তা বানাইতাম, খিচুড়ি রান্না করতাম, রুটি পরোটা করতাম, এখন আর করি না গো। মোহনার শরীর অসুস্থ থাকে, আমার জ্বর ঠান্ডা কাশি এই গ্যাস প্রবলেম, একবারে রান্না করি। তো এই দেখো ক্যামেরাম্যানে হাত পেতে এই দেখো আমার কাছে আমরা আসছে, দেখছো, আম্মু একটু দাও না আমরা, আম্মু একটু দাও না আমরা। ক্যামেরাম্যান এক হাত দিয়ে ক্যামেরা ধরে হাত পেতে আসে, তাই আমি বললাম একটু আগায় আসো। এই দেখো আমরা নিল, ক্যামেরাম্যান ক্যামেরা ভিডিও করতে করতে আমরা খাবে। তো এখন একবারে আমি রান্না চুলাই দিই, বুঝছো। এই বাসি ঘুমে থেকে উঠে বাসি কাজ কাম সেরে একবারে রান্না করি। রান্না করতে করতে টুকটাক টুকটাক করে রান্না করতে করতে তো 1টা 1:30 12টা বেজে যায়। রান্না বান্না করতে চুলার উপরে। আর সকালে রাত্রে বৃষ্টি হলো, সকালে মেঘলা মেঘলা করলো, কি রোদ্র বেরোচ্ছে এখন। রান্নাঘরে জ্বালানা দিয়ে ভিতটা শেয়ার করলাম ভেন্ডি ভাজি। এখানে আমরা টক রান্না করছি, আমরা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে রসুন তেলে দিলাম, লবণ হলুদ দিয়ে প্রেসারে সিদ্ধ করে নিলাম, নিয়ে রসুন তেলের পর দিয়ে চিনি দেওয়া হয়নি এখনো, চিনি দিয়ে দিই।
মিষ্টিটা আগে দেখেন কি পর্যায়ে। তো আমরা টক আমার কাছে ভালোই লাগে। এখানে বাদাম ভাজছে, গতকালকের বাদামটা একটু পুড়ে গেছিল, ভালো করে খেতে পারছি, অল্পই খাচ্ছিলাম গতকালকে, আর আজকে বেশি খাচ্ছি। এই দেখো কুলার করে ভেজে রেখে দিয়েছি। আজকের বাদামগুলো সুন্দর আছে, ভাজা সুন্দর হয়েছে, অনেক সুন্দর। প্রথম দিন এমন করে ভাজছিলাম, অনেক সুন্দর হয়েছিল, সব বাদাম সুন্দরভাবে খেতে পারছিলাম, অনেক মজা টেস্ট লাগছিল, মিষ্টি মিষ্টি মশমশা। আজকের বাদাম গুলা ওরকমই হবে, কিন্তু গতকালকের বাদামগুলো একটু পুড়ে গেছিল, নিচে বালি আছে, বালি দিয়ে অল্প বালি দিয়ে ভাজলে। এই দেখো বাদাম ভাজলাম, আমার ছোট ভাবি দেয়া বাদাম। আজকে বাদামগুলো অনেক সুন্দর হয়েছে ভাজা। আর এই যে হচ্ছে আমরা টক ভাত, আর এই যে ভেন্ডি ভাজি, আজকের এগুলোই ছিল মেনুতে দুপুরবেলা। মোহরা খাবে আমরা ঝোল চিনি দিয়ে রান্না করেছি, তো স্বাদ লাগছে, খাবে। ঝোল দেবো, কি ও ঝোলই দিচ্ছি মা, অত খাই না তুমি, এটার ভিতরে এটা কিভাবে খাবে, পরে খাও। লাও লাও, আমরা লাও মা, লাও মোহনা লাও, এই যে লাও যাও, ওয়েলকাম। আবার বৃষ্টি শুরু হলো, দেখো মেঘ অন্ধকার হয়ে আছে, বাইরের আবহাওয়া, আবার ঝিরি 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 বৃষ্টি শুরু হলো, গুড়ি 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 বৃষ্টি পড়ছে পড়ছে পড়ছে। আবহাওয়াটা একদম অন্ধকার, মেঘলা মেঘলা, এরকম আচ্ছন্ন হয়ে থাকছে, আর একটা একটু করে বৃষ্টি হচ্ছে, একটা একটু করে বৃষ্টি হচ্ছে, ঝিরি 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 পড়ছে। ময়লা ফেলতে গেছিলাম ঝুড়ি নিয়ে, বৃষ্টি হচ্ছে, একটু পর পরই কারেন্ট থাকছে না, কারেন্ট চলে যাচ্ছে। তো এই যে বাইরে আসলাম ময়লা ফেলার জন্য, ময়লা ফেললাম, কারেন্ট নাই, ভিডিও এডিট করতে করতে 7 বার কারেন্ট চলে যাচ্ছে। জিসানের সঙ্গে কথা বলতে বলতে কারেন্ট চলে গেল, জিসান আবার ফোন দিল। গতকালকে আমার ছেলের কাছে ফোন দিলাম, ছেলে ডিউটিতে ছিল, ফোন রিসিভ করলো না, সকাল থেকে ফোন দিচ্ছে, ফোনে পাচ্ছে না, নেটে কারেন্ট চলে যাচ্ছে, প্রবলেম নেটের। যদি বা এখন ফোন ঢুকলো, কথা বলতে বলতে কারেন্ট চলে যাচ্ছে, বারবার কারেন্ট যাচ্ছে, কারেন্ট থাকছে না। মোহন আবার বাইরে আসার জন্য কান্না শুরু করেছে, তো মনে করলাম ময়লা ফেলে আসি,
মোহনাকে একটু ঘুরাই নিয়ে আসি। আসো মায়ের দিকে আসো, সাইকেল আসছে কিন্তু মামুনি। তো এই যে আসলাম, রাস্তায় বৃষ্টি আসছে সকাল থেকে, কতবার যে বৃষ্টি আসলো, একদম অন্ধকার হয়ে, যখন বৃষ্টি আসছে তার একদিকে অন্ধকার হয়ে আসছে, কালো অন্ধকার। এই একটু বৃষ্টি আসছে আবার ছেড়ে চলে যাচ্ছে। মোহনা তো ওই যে অলরেডি রাস্তা পরে পানি বেঁধে আছে, পানির ভিতরে খেলছে, শেয়ার করি। এই দেখো মোহনা রাস্তায় খেলছে পানির ভিতর। মোহনা তোমার ঠান্ডা জ্বর, মা পানিতে যেতে হয় না, বৃষ্টির পানি খুব ধক, ঠান্ডা লেগে যাবে। মুরগেলা মৌরি বিক্রি হচ্ছে। আসো মোহনা বুড়ি আসো। এই দেখো বাদাম, এখন সন্ধ্যার পরে বসে বসে বাদাম খাবো। পরের দেয়া বাদাম ভালোই স্বাদ লাগে, পরের দেয়া জিনিস স্বাদই লাগে, ভাবে দিতে তো স্বাদ লাগে। তো ভিডিওটি এখানেই শেষ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।